আজকের ক্লাসে তোমাদের ক্লাস 10 এর কোষে থেকে 19 শুরু করব। এটা পরিমিতির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই কারণে এটা হচ্ছে সবগুলো চ্যাপ্টার মিশ্রণ, মানে আয়তঘন বা চং বা শঙ্কু, গোলক, এইগুলোর মিক্সড চ্যাপ্টার এটা। এবং এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে সবচেয়ে বেশি অঙ্ক আসে। তো কোষে দেখি 19-এর একদম প্রথম অঙ্কটা দিয়েছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চঙ্গাকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। তার মানে এখানে দুটো জিনিস আছে, একটা চঙ্গ আছে, শঙ্কুও আছে। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চঙ্গাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে হিসেব করি। তাহলে এখানে দুটো জিনিস আসবে, একটা চঙ্গের আয়তন এবং একটা শঙ্কুর আয়তন, এবং সেই আয়তনের যোগফলকে আমাদের ওজনে কনভার্ট করতে হবে। এবং যেহেতু বলেছে 1 ঘন সেমি লোহার ওজন, তার মানে আমাদের সবগুলোকেই সেমিতে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমরা ছবিটা আঁকবো, ছবিটা দেখলে ক্লিয়ার হবে অনেকটা। তাহলে দেখো, এই যে ছবিটা আমরা এঁকেছি, এখানে দুটো অংশ আছে, একটা নিচের অংশটা চং আর উপরে হচ্ছে শঙ্কু। তো এই দুটোর ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে চঙ্গেরও ব্যাসার্ধ যা হবে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ একই হবে। তো এটাকে যদি আমরা আর ধরি, সেই আর এর মান কত দিয়েছে, ব্যাস 20 বলেছে, তাকে 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ এটা হচ্ছে 10 সেমি। তাহলে আর এর মান আমরা পাচ্ছি এটা বা এটা, আর এর মান হচ্ছে 10 সেমি। এবার শঙ্কুর যে উচ্চতাটা, এটা আমরা যদি H1 ধরি, এই H1 এর মান দেওয়া আছে কত না, 42 সেন্টিমিটার। আর এইটা হচ্ছে চঙ্গের উচ্চতা, এটা যদি আমরা H2 ধরি, এইটা দেওয়া আছে 2.8 মিটার। মিটারটাকে আমাদের সেন্টিমিটারে করলে কত হবে না, 280 সেন্টিমিটার। তাহলে আমরা সবগুলোই পেয়ে গেলাম, চঙ্গের উচ্চতা পেলাম, শঙ্কুর উচ্চতা পেলাম, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ মানেই চঙ্গের ভূমিতলের ব্যাসার্ধ, এই দুটো একই। তাহলে এটা হচ্ছে 10 সেমি। এবার আমরা দুটোর আয়তন বার করবো, একটা চঙ্গের আয়তন আর একটা হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে অতএব আমরা লিখতে পারি চঙ্গের আয়তন সূত্রটা আমরা যদি লিখি, তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ, এখানে কিন্তু H2টা আমরা চং ধরেছি, পাই আর স্কোয়ার এইচ, আমরা সূত্রটা জানি চঙ্গের আয়তনের সূত্র। এখানে যেহেতু চঙ্গের ক্ষেত্রে H2 ধরেছি, তাই H2 দিলাম। এবার মানটা বসাবো, পাই মানে 22/7 ইন্টু আর মানে 10, তার হোল স্কোয়ার মানে 10 গুণ 10, আর H2 হচ্ছে কত না 280। এবার কাটাকাটি করলে 7 একে 7, 4 7 28, 0। এবার আমরা গুণ করে দিই, 4 2 8, 4 2 8, আর 0 আছে একটা দুটো তিনটে, 1 2 3। তাহলে যেহেতু এটা চঙ্গের আয়তন, এটা আমরা সবগুলো সেন্টিমিটারে করেছি, তাহলে এটা হচ্ছে ঘন সেমি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম চঙ্গের আয়তন। এবার আমরা আবার করব শঙ্কুর আয়তন। তাহলে অর্থাৎ শঙ্কুর আয়তনের সূত্রটা আমরা জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর মানটা তো একই আছে, এইচ এর জায়গায় এখানে H1 হবে, শঙ্কুর উচ্চতাটা আমরা H1 ধরেছিলাম। তাহলে 1/3 পাই মানে 22/7 গুণ আর মানে সেই আগের মতোই 10 ইন্টু 10, আর H1 মানে 42, এত ঘন সেমি। তাহলে কাটাকাটি করলে 7 একে 7, 6 7 42, 3 1 3, 3 2 6। তাহলে এখানে দেখো 2 2 4, এখানে 2 2 4, আর একটা 2, দুটো শূন্য আছে, এত ঘন সেমি। তাহলে দুটো আমরা আয়তন পেয়ে গেলাম। এই দুটো আয়তনকে যোগ করলে মোট যে ঘনবস্তুটা ছিল আমাদের, সেটার আয়তন পাচ্ছি, লোহার স্তম্ভটার আয়তন পাচ্ছি। তাহলে অতএব লোহার স্তম্ভের মোট আয়তন সমান
এখানে দুটো জিনিস যোগ হবে, একটা হচ্ছে 88,000 প্লাস 44,000 এত ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। তাহলে এখানে এই দুটোকে যোগ করলে আমাদের হচ্ছে এই দুটো শূন্য যোগ করলে 0, 4, 8 আর 12, 2 হাতে 1, 8 আর 1 9, অর্থাৎ 92400 এত ঘন সেমি। এবার আমাদের যে শর্তটা বলে দিয়েছে যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে এত ঘন সেমির কত হবে আমরা ঐকিক নিয়মে বার করে নিতে পারি। এখানে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে 92400 ঘন সেমি লোহার ওজন কি হবে, এটার সাথে জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে 92400 ইন্টু 7.5 এত গ্রাম। এবারে আমরা এই গ্রামটাকে কিলোগ্রামে কনভার্ট করতে পারি, তাহলে কিলোগ্রামে কনভার্ট করলে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে সমান 92400 ইন্টু 7.5 বাই 1000, এটা কেজি হয়ে গেল, গ্রামের জায়গায় কেজি হয়ে গেল। এখানে একটা দশমিক তুললে নিচে 10 হবে, 0 কাটবে, 0 কাটবে, দেখো 25 3 75, 25 4 100, তাহলে 4 1 4, এখানে 4 2 8, 1 আর 2 12, 3 4 12, 4 1 4, তাহলে 231 ইন্টু 3 মানে হচ্ছে কত, সমান 3 1 3, 3 3 9, 3 2 6, অর্থাৎ 693 কেজি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এবার 2 এর দাগে দেখো দিয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কু চ্যাপ্টার যেহেতু আগে হয়েছে, তোমরা তির্যক উচ্চতা কি জানো, উচ্চতা জানো। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চঙের উচ্চতা 15 সেমি হলে চংটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা প্রথমে ব্যাসার্ধ পাবো, তারপরে আমরা ব্যাসে কনভার্ট করব। তাহলে এই যে শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট বলেছে, এখানে একটাই শর্ত আছে যে চং এবং শঙ্কু এই দুটোর আয়তন সমান। তো আমরা প্রথমে দুটো ছবি আলাদা করে এঁকে নিচ্ছি। তাহলে পাশাপাশি দুটো আমরা ছবি এঁকেছি, একটা শঙ্কু একটা চং। এই শঙ্কুর ক্ষেত্রে উচ্চতাটা দিয়ে দিয়েছে, এটা শঙ্কুর উচ্চতা, এটা ভূমিতলের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। এই উচ্চতা এটা আমরা এইচ ধরলে এইটা দিয়েছে 20 সেন্টিমিটার, আর এইটা তির্যক উচ্চতাকে আমরা এল ধরি, সেটা দিয়েছে 25 সেন্টিমিটার। এখানে ব্যাসার্ধ আর, সেই আর এর মানটা, এই ভূমিতলের ব্যাসার্ধ আর, এই আর এর মানটা আমরা জানি না কত। আর এখানে উচ্চতা মানে চঙের উচ্চতা, এইটা আমরা H1 ধরি, কারণ এখানে এইচ ধরেছি যেহেতু। এই H1 এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, আর এর ভূমিতলের ব্যাসার্ধ কত সেটা আমাদের চেয়েছে। তাহলে R1 সমান কত এটা আমাদের নির্ণয় করতে হবে, মানে ব্যাস নির্ণয় করতে হবে। আমরা R1টা পেলে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাসটা পাবো। তো এখানে দেখো এই যে শঙ্কু, এই শঙ্কুর ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি যদি আর হয় এখানে, তাহলে আর এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ইজিক্যাল টু, দেখো তাহলে আমরা কি পাবো, যে রুট ওভার অফ অতিভুজের স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 20 স্কোয়ার, সেটাই হচ্ছে ভূমি। তাহলে সমান রুট ওভার 25 25 625 বিয়োগ 20 20 400 সমান রুট ওভার 225। তাহলে এটা 225 মানে একে বর্গমূল করলে 15, তাহলে 15 সেন্টিমিটার। এই আর এর মানটা হচ্ছে কত না 15 সেন্টিমিটার। তাহলে
যেহেতু আর এর মান পেয়ে গেছি, আমরা শঙ্কুর আয়তনটা পেয়ে যাব। তাহলে অতএব শঙ্কুর আয়তন সমান শঙ্কুর আয়তন, সূত্রটা আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে মানগুলো বসিয়ে দিই। 1/3 পাই মানে 22/7, বা আমরা এখানে পাই রেখে দিচ্ছি, পরে আমাদের যখন চঙ্গের সঙ্গে কম্পেয়ার করব তখন কাটাকাটি হবে। এবং আর এর মান কত না 15, তাহলে 15 স্কোয়ার মানে 15 গুণ 15, আর এইচ এর মান 20। তাহলে এত ঘন সেমি, যেহেতু আয়তন এত ঘন সেমি। এবার চঙ্গের আয়তন তাহলে কি আছে না, আবার চঙ্গের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর এর জায়গায় এখানে আমরা r1 ধরেছিলাম, r1 স্কোয়ার, এইচ এর জায়গায় h1 স্কোয়ার, h1 এত সেন্টিমিটার কিউব। এখন এই মানটা এবং এই মানটা এই দুটো সমান, কারণ অঙ্কে বলে দিয়েছে যে শঙ্কু এবং চঙ্গের আয়তন সমান। তাহলে এই দুটোকে আমরা সমান করছি। তাহলে শর্তানুসারে পাই r1 স্কোয়ার h1 সমান এই মানটা 1/3 ইন্টু পাই ইন্টু 15 গুণ 15 গুণ 20। এই পাই পাই দুদিকে কেটে গেল, তাহলে বা r1 স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এখানে মানগুলো আমরা রাখছি 15 গুণ 15 গুণ 20, আর নিচে থাকছে 3, আর এই h1টা নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাবে। h1 এর মান আমরা জানি, h1 এর মান কত না 15। এইটা কাটাকাটি করলে 15 কে 15, এই 15 15 কাটলো, 3 একে 3, 5 3 15। তাহলে বা r1 স্কোয়ার ইজিক্যাল টু কত, 20 5 100, বা r1 ইজিক্যাল টু 10 প্লাস মাইনাস হবে আমাদের এখানে, যেহেতু ব্যাসার্ধ ধনাত্মক, তাহলে এত সেমি। তাহলে চঙ্গের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত না 10 সেমি, তাহলে ব্যাস কত হবে, গুণ 2 হবে। তাহলে অতএব ব্যাস সমান 10 গুণ 2 সমান 20 সেমি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার তিনেরটা দেখো, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে যে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে মানে এই 60টি যে চং আছে, শঙ্কু আছে, তাদের যে আয়তন, সেই আয়তনের জলই উপর দিকে উঠবে। অর্থাৎ সেই আয়তনের জন্য জল যতটা উঠবে, সেই চঙ্গের ক্ষেত্রে ওই আয়তনটাকে সমান করতে হবে, করলে আমরা উচ্চতাটা পাবো, মানে কতটা উচ্চতা বৃদ্ধি পাবে সেটা পাবো। তাহলে আমাদের দেওয়া আছে চঙ্গের ভূমিতলের ব্যাস সমান দেওয়া আছে কত না 24 সেমি। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ আর ইজিক্যাল টু 12 সেমি, মানে 2 দিয়ে ভাগ করলে 12 সেমি। তাহলে আর এর মানটা আমরা পেলাম 12 সেমি। এবার ধরি জলতল h সেমি, উচ্চতা বা জলতলের h সেমি উচ্চতা বৃদ্ধি পাবে, বা উচ্চতা h সেমি বৃদ্ধি পাবে। তাহলে অপসারিত জলের আয়তন কত হবে, অতএব অপসারিত জলের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ সেন্টিমিটার কিউব বা ঘন সেমি।
এখানে পাই আর মানে 12, 12 এর স্কোয়ার এইচ সেন্টিমিটার কিউব। এই যে আয়তনটা হলো, এই আয়তন নিচের যে মানে যে শঙ্কুগুলো দেওয়া আছে, সেই শঙ্কুগুলোর যে মোট আয়তন তার সঙ্গে এই জলের আয়তনটা সমান হবে। এখন আমরা দেখব যে এক একটা শঙ্কুর ক্ষেত্রে কত আয়তন হচ্ছে। তাহলে এখন প্রতিটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, এটাকে যদি আমরা R1 ধরি, সেই ব্যাসার্ধ সমান কত? 6/2 সমান 3 সেন্টিমিটার। কারণ এখানে দেওয়া আছে ব্যাস দেওয়া আছে 3 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস দেওয়া আছে 6 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। এবং উচ্চতা h1 = 4 সেমি, এটাও দেওয়া আছে মানটা। তাহলে একটি শঙ্কুর আয়তন কত হবে? না, একটি শঙ্কুর আয়তন সমান 1/3 পাই R1 স্কোয়ার H1, এত ঘন সেমি। তাহলে এইরকম কতগুলো শঙ্কু আছে? না, 60টা শঙ্কু আছে। তাহলে অতএব 60টি শঙ্কুর আয়তন সমান 60 × 1/3 পাই ইন্টু R1 এর মানটা আমরা বসিয়ে দেবো 3 স্কোয়ার ইন্টু H1 এর মান কত? 4, এত ঘন সেমি। এখন এই দুটো মান, এই মানটা এবং অপর সাইডে জলের যে আয়তনটা, এই দুটো সমান হবে। সমান হলে সেখান থেকে আমরা এইচ এর মান পাবো। তাহলে শর্তানুসারে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ = এখানে কেটে দিলাম আমরা 20। তাহলে 20 ইন্টু পাই ইন্টু 3 3 এখানে 9 গুণ 4, এইটা এই পাই পাই কাটছে, বা এইচ সমান এখানে 20 গুণ 4 গুণ 9 গুণ 4 বাই এখানে 12 স্কোয়ার, মানে 12 গুণ 12 আমরা লিখে দিলাম। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 4 একে 4, 3 4 12, 3 একে 3, 3 3 9, এখানে 3 একে 3, 4 3 12, 4 একে 4, 5 4 20। তাহলে অতএব এইচ = কত? না, 5 সেমি। তাহলে অতএব জলতল 5 সেমি বৃদ্ধি পাবে। এখানে 4-এরটা দিয়েছে, দেখো এটা অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেনে আসে। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ব বৃত্তাকার চঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত লিখি। বক্রতলের অনুপাত মানে এখানে শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের যে পার্শ্বতল যেটাকে আমরা পাই/এল বলি, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর লম্ববৃত্তাকার চঙের ক্ষেত্রে 2πRH, ওটা হলো বক্রতল। এই দুটোর অনুপাত এখানে দেওয়া আছে। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, এই দুটো আমাদের নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি দুটো নয়, মানে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাতটাই আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে পাশাপাশি দুটো ছবি আমরা রেখেছি, একটা হচ্ছে চং আর একটা শঙ্কু। এই চঙের ভূমিতলের ব্যাসার্ধ আমরা যদি আর ধরি, শঙ্কুরও ভূমিতলের ব্যাসার্ধ বলেছে একই হবে, এটাও আর একক হবে। এবং চঙের উচ্চতা আমরা যদি এইচ একক ধরি, শঙ্কুর উচ্চতার ক্ষেত্রেও তাই হবে, এটাও এইচ হবে, যেহেতু দুজনের উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ সমান বলেছে। এখন শঙ্কুর ক্ষেত্রে আমরা পার্শ্বতলটাকে আমরা এল ধরে নিচ্ছি, তির্যক উচ্চতাটাকে আমরা এল ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা পাবো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এল স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার মানে এইচ স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে লিখে রাখলাম।
এবার এই দুজনের যে বক্রতল সেই দুটোর অনুপাত দিয়েছে, মানে শঙ্কুর এবং চঙ্গের। প্রথমটা শঙ্কুর বলেছে, এখান থেকে আমরা লিখে নিই যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান, আমরা জানি সূত্রটা পাই আর এল বর্গ একক, আর চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে এই দুটোর অনুপাত দেওয়া আছে। তাহলে অতএব দেওয়া আছে কি না, পাই আর এল বাই 2 পাই আর এইচ ইজিক্যাল টু 5/8, মানে এই দুটোর অনুপাত দেওয়া আছে 5:8। তাহলে এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, আর আর কাটছে, এখানে 2 একে 2, 2 4 8, এইভাবে নিচে থাকলেও কাটে, বা এটা পরে উপরে গেলে উপরে উঠে যাবে এবং কাটাকাটি হবে। তাহলে এখানে কি পাচ্ছি, বা এল বাই এইচ ইজিক্যাল টু 5/4, বা এল ইজিক্যাল টু 5/4 ইন্টু এইচ, এইচটা চলে গেল ওপারে। এইবারে দেখো, আগে আমরা যে 1 নম্বর সমীকরণটা লিখলাম, এখানে এল স্কোয়ার সমান এটা পেয়েছিলাম। তাহলে এখানেও যদি আমরা এল স্কোয়ার করে দিই, মানে উভয় দিকে যদি বর্গ করে দিই, তাহলে এখান থেকে পাবো এল স্কোয়ার ইজিক্যাল টু, এই 5-এর জায়গায় এই পুরোটা হোল স্কোয়ার, মানে 25/16 এইচ স্কোয়ার হবে। এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এটা কিন্তু উভয় দিকে আমরা বর্গ করে দিলাম। এবার 1 এবং 2 নম্বরকে তুলনা করব। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই দেখো, তাহলে 1 এবং 2 নম্বর মানে বাম দিকে এল স্কোয়ার হয়ে গেছে। তাহলে শুধু আমরা এবার ডান দিকেরটাকে মেলাবো। তাহলে এখানে আমরা লিখছি 25/16 এইচ স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা আমরা তুলনা করে দুটো থেকে লিখলাম। বা এখানে দেখো, দুটো সব এইচ গুলোকে আমরা বাম দিকে আনছি। তাহলে 25/16 এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, বা এই 16 হচ্ছে লসাগু। তাহলে এখানে থাকছে কত, 25 এইচ স্কোয়ার মাইনাস এখানে 16 এইচ স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এটা ভগ্নাংশের বিয়োগ, তোমরা জানো। বা 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার মানে 9 এইচ স্কোয়ার ইজিক্যাল টু, এই 16টা পরে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 16 আর স্কোয়ার। এবার আমরা যদি এইচ আর আর কে যদি আমরা নিচে নিয়ে চলে আসি, বা এখানে একটা স্টেপে আমরা লিখে দিচ্ছি, দেখো এটাকে যদি বর্গমূল করে দিই, 3h এর হোল স্কোয়ার, বা বর্গ আকারে আমরা সাজিয়ে নিচ্ছি, 4r এর হোল স্কোয়ার হবে। উভয় দিকে বর্গ তুলে দিয়ে আগেরটার মতো, বা 3h ইজিক্যাল টু 4r, বা এটা আমি তীর চিহ্ন দিয়ে এখানে লিখছি, জায়গা একটু শর্ট আছে বলে, বা h/r ইজিক্যাল টু, মানে এই এইচটা থাকলো এখানে, আরটা যদি নিচে নিচে আসে, তাহলে এবারে ডান দিকে থাকলো 4 আর নিচে চলে গেল 3। তাহলে h/r মানে 4/3। এবার আমরা যদি h/r লিখি তাহলে 4:3, আর যদি r/h লিখি সেটা হচ্ছে 3:4। আর আমাদের যে অ্যান্সারটা চেয়েছিল যে ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলাম কি, ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত হলো 3:4। এটাই হলো অ্যান্সার।